নমস্কার, প্রণমামি জগৎ জননীতে আপনাদের স্বাগত। স্বামী বিবেকানন্দ ওরফে নরেন্দ্রনাথের জন্ম হয় কলকাতার সিমলা অঞ্চলে। তার পিতা ছিলেন বিশ্বনাথ দত্ত ও তার গর্ভধারিণী মা হলেন ভুবনেশ্বরী দেবী। একবার তার গর্ভধারিণী মা মঠে এলে স্বামীজি তাকে কি বলেছিলেন, আজ আপনাদের সঙ্গে সেই কাহিনী আলোচনা করব। আপনারা শুনছেন প্রণমামি জগৎ জননী থেকে। এখানে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর দেরি না করে ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। নরেন আমাকে অর্থাৎ শ্রী শ্রী শারদা মাকে মঠে নিয়ে গিয়ে প্রথম পূজা অর্থাৎ দুর্গাপূজা যেবার করাই, সেবার পূজককে আমার হাত দিয়ে 25 টাকা দক্ষিণে দেওয়ালে 1400 টাকা খরচ করেছিল। পুজোর দিন লোকে লোকারণ্য হয়ে গেছে, ছেলেরা সবাই খাটছে। নরেন এসে বলে কি, মা আমার জ্বর করে দাও। ও মা, বলতে না বলতে খানিক বাদেই হাড় কেঁপে জ্বর এলো। আমি বলি, ও মা, এ কি হলো, এখন কি হবে? নরেন বললে, কোনো চিন্তা নেই মা, আমি সেধে জ্বর নিলুম এই জন্য যে ছেলেগুলো প্রাণপণ করে খাটছে, তবু কোথায় কি ত্রুটি হবে আর আমি রেগে যাব, বকবো, চাই কি দুটো থাপ্পড় দিয়ে বসবো। তখন ওদেরও কষ্ট হবে, আমারও কষ্ট হবে। তাই ভাবলুম কাজ কি, থাকি কিছুক্ষণ জ্বরে পড়ে। তারপর কাজকর্ম চুকে আসতেই আমি বললুম, ও নরেন, এখন তাহলে ওঠ। নরেন বললে, হ্যাঁ মা, এই উঠলুম আর কি। এই বলে সুস্থ হয়ে যেমন তেমনই উঠে বসল। তার মাকেও পূজার সময় মঠে নিয়ে এসেছিল। নরেন তাকে এসে বললে, ওগো, তুমি করছো কি? মায়ের কাছে গিয়ে বসো না, লঙ্কা ছিঁড়ে বেগুন ছিঁড়ে বেড়াচ্ছ। মনে করছো বুঝি তোমার নরু এসব করেছে? তা নয়, যিনি করবার তিনিই করেছেন, নরেন কিছু নয়। তিনি আবার বললেন, তুমি হয়তো তপস্যা করেছিলে বলে বিবেকানন্দকে পুত্র পেলে, আবার তপস্যা করো, আবার হয়তো একটা পাবে। নরেন বলেছিল, মা, আমার আজকাল সব উড়ে যাচ্ছে, সব দেখছি উড়ে যায়। আমি বললুম, দেখো দেখো, আমাকে কিন্তু উড়িয়ে দিও না। নরেন বললে, মা, তোমাকে উড়িয়ে দিলে থাকি কোথায়? যে জ্ঞানে গুরু পাদপদ্ম উড়িয়ে দেয় সে তো অজ্ঞান। গুরু পাদপদ্ম উড়িয়ে দিলে জ্ঞান দাঁড়ায় কোথায়? জ্ঞান হলে ঈশ্বর টিশ্বর উড়ে যায়। শেষে দেখে, মা, আমার জগৎ জুড়ে সব এক হয়ে দাঁড়ায়। এই তো সজা কথাটি। ভগবানের উপর নির্ভর করে বিশ্বাস করে যে পড়ে থাকে, এইটিই তাদের সাধন। আহা, নরেন বলেছিল, লাখ জন্ম হলেই বা তাতে ভয় কি? তাই তো জ্ঞানীর জন্ম নিতে ভয় কি? তাদের তো আর পাপ হয় না। অজ্ঞানেরই যত ভয়, তারাই বদ্ধ হয়, পাপে লিপ্ত হয়। কত লাখ লাখ জন্ম ভুগে ভুগে যাতনা করে পেয়ে পেয়ে শেষে ভগবানকে চায়। ঢাক ঢোল বীণা সব যন্ত্র বাজিয়ে বাজিয়ে শেষে ধুনুরির হাতে পড়ে তবে তুহু তুহু ডাক ছাড়ে। এ বাবা, নরেন আমার আজ থাকলে কোম্পানি কি তাকে ছেড়ে দিত, জেলে পুরে রাখত? আমি তা দেখতে পারতুম না। নরেন যেন খাপ খোলা তরোয়াল। বিলেত থেকে ফিরে এসে আমাকে বললে, মা, আপনার আশীর্বাদে এ যুগে লাফিয়ে না গিয়ে তাদের তৈরি জাহাজে গিয়ে সে মুল্লুকে গিয়েছি। সেখানেও দেখলুম ঠাকুরের কি মহিমা। কত সজ্জন লোক আমার কাছে তার কথা মন্ত্রমুগ্ধের মতো শুনছে এবং এই ভাব নিচ্ছে। ছেলে যোগেন আমার খুব সেবা করেছে, তেমনটি আর কেউ করতে পারবে না, পারে কেবল শরৎ। ছেলে যোগেনের পর থেকেই শরৎ করছে।
আমার ঝক্কি পোয়ানো বড় শক্ত। শরৎ ছাড়া আমার ভার কেউ নিতে পারবে না। শরৎ ছাড়া কেউ ভার নিতে পারে এমন তো দেখিনি। সে আমার বাসুকি, সহস্র ফোনা ধরে কত কাজ করছে। যেখানে জল পড়ে সেখানেই ছাতা ধরে। শরৎ যে কদিন আছে সে কদিন আমার এখানে অর্থাৎ কলকাতায় থাকা চলবে। তারপর আমার বোঝা নিতে পারে এমন কে আছে দেখি না। যোগিন ছিল, কৃষ্ণলালও আছে, ধীর স্থির যোগিনের চেলা। শরৎটি সর্বপ্রকারে পারে। শরৎ হচ্ছে আমার ভারী। রাখাল, শরৎ টরৎ এরা সব আপনার শরীর থেকে বেরিয়েছে। রাখাল ঝঞ্ঝাট পারে না, মনে মনে পারে কি কাউকে দিয়ে করাতে পারে। রাখালের ভাবই আলাদা। বাবুরাম সেও পারে না। মেয়ে মানুষের ঝঞ্ঝাট, দূর থেকে খবর নিতে পারে। আপনার জন কয়টি? আর 2-4টি। ঠাকুর বলেছিলেন কটিই বা অন্তরঙ্গ, তবে যারা সব পূর্বে এসেছিল তারাই এসেছে। জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জয়। জয় মা শারদার জয়। জয় স্বামীজির জয়। নমস্কার। প্রণমামি জগৎজননীর পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।